ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী, যারা এই 2024 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পিজি কোর্সের MA MSc MCom স্তরের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন এবং বহু সংখ্যক ছাত্রছাত্রী এমন আছেন যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে টেকনিক্যাল ইরর, সার্ভার প্রবলেম, পোর্টালের যে প্রবলেম তার সম্মুখীন বা মুখোমুখি হতে হয়েছিল। ফলে বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা একাধিক পজ তারা নষ্ট করে ফেলেছে লগ ইন লগ আউট করতে গিয়ে, এবং দেখা গেছে 8 বা 10টা, কারোর 4টে বা 5টা প্রশ্নের উত্তর করার পর দেখা যাচ্ছে পরীক্ষা কমপ্লিট হিসাবে শো হয়েছে। আবার বহু সংখ্যক ছাত্রছাত্রী যখন পোর্টালে ঢোকে তখন দেখা যায় যে তার টাইম আউট হিসাবে শো হচ্ছে। আবার বহু সংখ্যক ছাত্রছাত্রী এমনও আছে যে লগ আউট করে বার হয়ে যাওয়ার পর টেকনিক্যাল ইররের কারণে আবার লগ ইন করে সেই ছাত্র কিন্তু পরবর্তী পর্যায়ে রিজিউমের অপশান কিন্তু পায়নি। এবং বহু ছাত্র তারা প্রত্যেকের আলাদা আলাদা প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। হয়তো অনেকটাই আমার জানা, হয়তো অনেকটাই আমার অজানা। তো এইরকমই একটি প্রেক্ষাপটে যেদিন হচ্ছে আপনাদের পিজি অ্যাসাইনমেন্টের পরিসমাপ্তির ডেট, সেটা ছিল গতকালকের 2টোর সময়। তো 11টা থেকে যে সকল ছাত্রছাত্রীরা ট্রাই করছিল তারা কিন্তু 11টা 10-এ এসে তারা কিন্তু দেখলো যে টাইম অলরেডি কভার আপ, অর্থাৎ টাইম পুরোপুরি শেষ হয়ে গেছে। এর অর্থ হলো যে 11টা থেকে যদি কোনো ছাত্র পরীক্ষা স্টার্ট করে 11টা, 12টা, 1টা, 2টো 3 ঘন্টার মধ্যে তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট পূর্ণাঙ্গভাবে করবে। 11টা 1 বেজে যাওয়ার পর কিন্তু ছাত্রছাত্রীদের টাইম ওভার হিসাবে শো হয়েছিল। ফলে একটা মেজর সংখ্যক ছাত্রছাত্রী একদিকে যেমন পরীক্ষা দিতে পারেনি, অন্যদিকে টেকনিক্যাল ইরর, সার্ভার প্রবলেম, পোর্টালের সমস্যাজনিত কারণে বহু সংখ্যক ছাত্রছাত্রী আংশিক পরীক্ষা, অর্ধ পরীক্ষা পরিসমাপ্ত করেছে এবং তারা পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার ক্ষেত্রে তারা যোগ্যতা সম্পন্ন ছিল, সেক্ষেত্রে তারা তাদের প্রাপ্ত নাম্বার থেকে বঞ্চিত হয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীর একটা বড় অংশ যারা পরীক্ষা দিতে পারেনি এবং টেকনিক্যাল প্রবলেমের কারণে, সার্ভার প্রবলেমের কারণে প্রাপ্য নাম্বার থেকে তারা বঞ্চিত হয়েছে, তো এই সকল ছাত্রছাত্রীদের একটা বিগ ব্রেকিং আপডেট আসতে চলেছে। অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, NSU কিন্তু অত্যন্ত মানবিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তো এমন কোনো বছর আমরা দেখিনি যে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বঞ্চিত হয়েছেন। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এবছর একেবারে প্রথম দিনটা যদি আমরা বাদ দিই, পরবর্তী দিন থেকে একেবারে লাস্ট ডেট পর্যন্ত বিভিন্ন সার্ভারের সমস্যার কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে মেজর সংখ্যক ছাত্রছাত্রীরা নানানভাবে কিন্তু বঞ্চিত হয়েছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে NSU কিন্তু আজ কিংবা কাল এই 2 দিন সময়ের মধ্যে অফিসিয়াল নোটিশ আনতে চলেছে এবং সেটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। আগেই বলেছি NSU ছাত্রছাত্রীদের প্রতি মানবিক। তো আপনাদের অ্যাসাইনমেন্টের ডেট কিন্তু বর্ধিত অবশ্যই হবে, 100% এটা কনফার্ম। হয়তো আজকের নোটিশ প্রকাশিত হতে পারে, হয়তো কালকের নোটিশ প্রকাশিত হতে পারে আপনাদের অ্যাসাইনমেন্টের ডেট বৃদ্ধি সংক্রান্ত অফিসিয়াল নোটিশ। এই নোটিশ থেকে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কত তারিখ পর্যন্ত আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই অ্যাসাইনমেন্টের প্রথম সময় অর্থাৎ দুপুর 2টো এই সময় থেকে যে কাউন্টিং হবে, একেবারে প্রথম কিন্তু আপনারা পরীক্ষাটা দিয়ে দেবেন, কারণ পোর্টাল একেবারে মডিফাইড করে তবে কিন্তু ডেট এক্সটেন্ড করা হচ্ছে। ফলে প্রথম লটে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দেবে, যাদের পরীক্ষা বাকি ছিল তারা কিন্তু ভালোভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো আপনাদের যে অফিসিয়াল নোটিশ কোন সময়ে কখন আসছে, একটু আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো ফলো করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। NSUর অফিসিয়াল আপডেট এলে সাথে সাথেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।